আমি আজ অনেক অনেক হ্যাপি। আমার এই জন্মদিনের সবচেয়ে বড় উপহার। আচ্ছা, ইফতি কি জানে আমি ওকে সেদিন থেকে ভালোবাসি যেদিন থেকে খেয়াল করলাম প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকে। আমি দেখেও না দেখার ভান করে যেতাম। ইফতিকে ভালোবাসি এটা কেউ জানে? ও যে আমার অভ্যাস হয়ে গিয়েছে। ইফতি আমার মায়ের প্রেমিকের মতন আমাকে ছেড়ে যাবে না তো। আমি তো এত শক্ত যতটা মানুষকে দেখাই। আমি তো ধোঁকা সইতে পারবো না। না, ইফতি আসলে আমার সাথে এমন করবে না। ও অন্যরকম। ও একটা ভালোবাসা। আমি ইফতিকে ভালোবাসি, ওকে বিশ্বাস করি। বলছিল না তনুর বৃত্তি পরিচয় নাই? এই নাও তনুর বৃত্তি পরিচয়। দেখো তার কি ছিল কিনা। পারু, বাবা দরজা খোল। তুই যেটা ভাবছিস সেটা না। বাবা তুই যেটা জানিস সেটা সঠিক না। বাবা দরজা খোল প্লিজ। আমি আমার বোনকে বিয়ে করতে চাইছি, এটা জানার পর কি আমার বেঁচে থাকা সম্ভব? আমি কোন মুখে তনুর সামনে দাঁড়াবো? ইফতি, তুই শফিকের সন্তান না। তাহলে আমি কে? তুই আমাদের বড় ভাইজান রফিকের সন্তান। আমাকে আমাকে আমার পারুর কাছে দিয়ে চলো। ও ঠিক আছে, প্রত্যেকের ছবি আছে, সবাইকে দিয়ে চলো। কেমন হচ্ছে পারু? কেমন আছি? 20 বছর পর জানতে ইচ্ছে করলো একটা মেয়েকে রাস্তায় নিয়ে চলে গেলে আপনি বাচ্চা বাবা মা বাড়ি থেকে বের করে দিল। সমাজ সোসাইটি দূর দূর করে। জানতে চাচ্ছ আমি কেমন আছি? জানতে চাও আমরা বেঁচে আছি কিনা? পারু, আমি তোমাকে খুঁজেছি, বারবার খুঁজেছি, 1000 বার খুঁজেছি, তোমাকে পাইনি। আমি বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। 6 মাস আমি কোমায় ছিলাম। যেদিন হাসপাতাল থেকে বেরোলাম ছুটে তোমাদের বাসায় গিয়েছি তোমাকে দেখার জন্য। যে শুনলাম যে তোমার বাবা মা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি রাস্তাঘাটে তোমার মতো বা তোমার নাম শুনেছি, আমি হন্য হন্য করে খুঁজেছি, কোথাও পাই। বিশ্বাস করো আমি পারু কে নষ্ট করলো আমাদের জীবনটা? ভাগ্য পারু, ভাগ্য। গ্রাম থেকে ফিরছিল আমার বড় ভাই রফিক। হঠাৎ ট্রাক এসে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। ট্রাকের চাকায় শফিকের 2টা পাই দুমড়ে মুচড়ে যায়। তারপর কত মাস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমার ভাইটা। জানো পারু, যখন